শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্বাচন কমিশনার শপথ নেওয়ার পরপরেই বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমানের একটি বক্তব্য ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। বিএনপি নেতাকর্মীদের কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, সামনে আরও ভয়ঙ্কর দিন আসছে বলে তিনি মন্তব্য করেছেন। হঠাৎ করে তিনি এই মন্তব্য কেন করেছেন, এমনকি এই নির্বাচন কমিশনারকে কারা কারা নিয়োগ দিয়েছিলেন, কার সাপোর্টে নিয়োগ পেয়েছেন, এই ভিডিওতে দেখতে পারবেন। এমনকি তারেক রহমানের বক্তব্য রহস্য ফাঁস হয়েছে, না টেনে একদম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্বাচন কমিশনার সিএসি নিয়োগ পেয়েছেন, তিনি শপথ নিয়েছেন। শপথ নেওয়ার পরপরেই তারেক রহমান তিনি একটি ভিডিও বার্তায় বলেছেন, যারা ভাবছেন আগামী নির্বাচনে আপনারা ক্ষমতায় আসবেন সহজভাবে, কিন্তু সেটি কিছুতেই পারবেন না। সামনে আরও ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে, চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে, তিনি এরকম বক্তব্য দিয়েছেন। দর্শক, সামনে কি ভয়ঙ্কর দিন আসছে তা নিয়ে কিছু রহস্য ফাঁস হয়েছে। ভিডিওতে আপনারা দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণাই দেয়নি। নির্বাচন কখন হবে তারা কিন্তু সেটি বলছে না। উপজেলা নির্বাচন দিবে, তারপর নির্বাচন দিবে সিটি কর্পোরেশনের, তারপর সব নির্বাচন শেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদত্যাগ করে তারপর জাতীয় নির্বাচন দেবে। সেটি কখন হবে সেটি কিন্তু এখন পর্যন্ত তারিখ ঘোষণা দেয়নি। দর্শক, আপনার মতামত জানাবেন।